নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি পেঁপে লাড্ডু। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই লাড্ডু কিন্তু তৈরি করে নেওয়া যায় ঝটপট এবং খুব সহজে। এটা খেতে এতটাই টেস্টি, কেউ বুঝেই উঠতে পারবে না যে এটা পেঁপের লাড্ডু। আর এইভাবে তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব সহজেই পেঁপের লাড্ডু খেয়ে নেবে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি এই পেঁপের লাড্ডু কিভাবে বানানো যায়। প্রথমে আমি 3টি মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এবার পেঁপেগুলোর দুধার কেটে নেব। এবার পেঁপেটাকে দুভাগে ভাগ করে নিয়ে ভালো মতো খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, পিস করে নেব। সবকটি পেঁপেই পিস করা হয়ে গেছে, দেখে নিন। ঠিক এইভাবে পিসগুলো করে নিতে হবে। এরপর প্রেসার কুকারের হাফ জল নিয়ে তার মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর পেঁপের মধ্যে হাফ চামচের মতো লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পরে 2টো সিটি দিয়ে প্রেসার কুকার থেকে পেঁপেগুলো নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ করে নেওয়া পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে হাফ চামচের মতো লবণ এর মধ্যে অ্যাড করলাম। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটি হাতার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার 1 কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুধ দেওয়ার পরে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনা খুলে নিচ্ছি। দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে, হালকাভাবে হাতার সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে আবার একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 বাটির মতো চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালো মতো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে গিয়ে এর সাথে মিশে যাচ্ছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁপে থেকে আরম্ভ করে সব কিছু গলে গিয়ে একদম মিহি পেস্টের মতো তৈরি হচ্ছে। একদম যখন শুকিয়ে এসছে সব কিছু, তখন এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আবার কিছুক্ষণ এগুলো একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব 3-4 মিনিটের মতো। দেখুন ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো হাতের মধ্যে মেখে নিচ্ছি। একটি চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ পেঁপের ডোটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার লাড্ডুর আকার দেব। দেখুন সবকটি লাড্ডু কিন্তু এভাবে বানানো হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে হাফ বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি। এবার লাড্ডুটাকে এর মধ্যে ভালো মতো মাখিয়ে নেব। দেখুন সবকটি লাড্ডু গুঁড়ো দুধের মধ্যে মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপে দিয়ে তৈরি লাড্ডু কিন্তু আমাদের একদম রেডি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো